যে সামনে বাম পাশে যায় দেখেন যে সিঁড়ি আছে কিনা। সিঁড়ি অবশ্যই আছে। আপনাদেরকে দেখার চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরে কয়েকদিন থেকে যে বিষয়টি করা হয়েছে যেখানে রয়েছে সেখানে আসলে কী রয়েছে সেটি দেখার জন্য একজন ব্যক্তি ইতিমধ্যে নেমে গিয়েছে সেই পানিটা থেকে দেখছেন যে আসলে আরও গল্প রয়েছে কিনা, আরও নিচে কোনো সিঁড়ি রয়েছে কিনা, আরও কোনো তলা রয়েছে কিনা। পানির নিচে কি আছে একমাত্র আল্লাহ জানে। সি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না ভিউয়ার্স। পানি আমার চোখের কান্না চলে যাচ্ছে যে এই শেখ হাসিনা এগুলো কী করছে। শুধু জুতা আর পানি লাল টকটকা হয়ে গেছে। কারণ কি জানেন, হাসিনা শুধু মানে গলা কেটার ভিতর ফেলে দিছে। সত্য কথা বলতে গেলে কি জানেন, পুরো ভিডিওটা দেখার আগে একটা কথা বলতে চাই যে হাসিনা অত্যাচার নির্যাতন করে গেছে। এই হাসিনাকে কি বাংলাদেশে আনা যাবে? পুরো ভিডিওটা দেখায় তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসল রহস্যটা কী এবং হাসিনা কীভাবে এই কাজগুলো করেছে। চলুন যাই ভিডিও শুরু। কথা বাড়াইব না, কথা বাড়ায় কোনো লাভ হবে না। তার আগে একটা ছোট্ট অনুরোধ, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন যে ঘটনা কি। চলুন যাই ভিডিওটি শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। নিচতলায় আরো আছে কি, আরো নিচের দিকে আছে কি? নিচের দিকে আছে কি না আছে পানি লেগে আমরা বোঝা যায় না। পুরোটা পানি গরম দিয়ে একদিন সব একদিন ওই তো গরু বান্ধা ধরো ঠিক আছে না ওগুলো আল্লাহ। আমরা দেখছি যে 32 নম্বরে যেটিকে আয়নাগুলো বলা হচ্ছিল সেটিকে পরিদর্শন করার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে এখানে এসেছেন এবং তিনি এই জায়গাটিকে দেখছেন। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আয়না করে সন্দেহ করতেছে মানুষ পানি রয়েছে অনেক। ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছে সকলেই আসলে সত্যিকার ঘটনা কি আসলে ঘটেছে সেটি কিন্তু রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আমরা আসলে কি ঘটেছে কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো। আমরা দেখছি একজন ব্যক্তিকে ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে। তিনি নেমে পুরোটাই ঘুরে দেখছেন যে আসলে ঘটনা ঘটেছে এখানে। হাঁটু পানিরও কম এখানটায় আসলে ঘুরে দেখছেন। একজন ব্যক্তি লাঠি নিয়ে গিয়েছেন, দেখছেন। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত দুদিন ধরে যে বিষয়টি চড়াও করেছে ধানমন্ডি 32 নম্বরে রয়েছে আয়নাঘর। আসলে কি রয়েছে সেটি কিন্তু দেখানোর জন্য এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে প্রশাসনিক কর্মকর্তা ফায়ার সার্ভিসের কর্মকর্তা এখানে এসেছে। সিঁড়ি রয়েছে কারণ যত নিচের দিকে দিচ্ছে এখানে কি ঘটেছে ঘটনাটি আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো। আরো সামনে যান, ওই যে সামনে বাম পাশে যায় দেখেন যে সিঁড়ি আছে কিনা। সিঁড়ি অবশ্যই আছে। আপনাদেরকে দেখার চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরে কয়েকদিন থেকে চড়াও হয়েছে যেখানে রয়েছে সেখানে আসলে কি রয়েছে সেটি দেখার জন্য একজন ব্যক্তি ইতিমধ্যে নেমে গিয়েছেন সেই পানিটা থেকে দেখছেন আরো গল্প রয়েছে কিনা, আরো নিচে কোনো সিঁড়ি রয়েছে কিনা, আরো কোনো তলা রয়েছে কিনা দেখা হচ্ছে এবং আপনাদের দেখার চেষ্টা করছি আসলে কি রয়েছে এই ধানমন্ডি 32 নম্বরে সত্যি আয়নাঘর রয়েছে কিনা। গাড়ি কি এবার দিয়ে নিচে তিনতলা নিচে করে তিনজন না গাড়ি এর কি সেটা বলতে না সিঁড়ি দিয়ে গেলাম আমি আগে সিঁড়ি দিয়ে গেলাম সিঁড়ি দিয়ে গেলাম বড় তো গাড়ি মনে করে নেই মানুষ তো
ভাই একটু এদিকে আসেন, একটু কথা কই আপনার সাথে। কি দেখলেন আসলে? পুরোটাই আমি দেখছি এটা পুরোটাই পলট করা নিচনে, ঠিক আছে? হ্যাঁ। আর সব অ্যাঙ্গেল করে নিচনে সব আপনার রডের লাইন অ্যাঙ্গেল পুরোটা করা। আর পানি কোন দেখি ওইটার না দেয়া দেয় না পানি দেখি নিচতলায় আরো আছে কি, আরো নিচের দিকে আছে কি? নিচের দিকে আছে কি না আছে পানির লেগে আমরা বোঝা যায় না, পুরোটা পানি। আর অন্ধকারের লিগে যাই না মানে যতটুকু দেখছেন ততটুকু কি দেখছেন? ততটুকু যতটুকু আমরা পানির ভিতরে দেখছি পিছনে সব অ্যাঙ্গেল ছোট ছোট অ্যাঙ্গেল মানে তুই দিছে পানির মধ্যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল আছে গরম দিয়ে অ্যাঙ্গেল সব অ্যাঙ্গেল। ওই তো গরু বান্ধা ধরো ঠিক আছে না, ওগুলার লাইন আর বোঝা যায় না, দিকে দিকে দেওয়া যায় না। ডান পাশে কি দেখলেন? মানুষকে বাদ দিয়ে এখন মাত্র সব রডের অ্যাঙ্গেল করা। আচ্ছা, নিচের দিকে ওই পাশে কি দেখলেন? আরো নিচে আছে? আরো নিচনে মনে হয় এটার মধ্যে দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি এক থাক পাইছি আমি, আর তার নিচনে মনে হয় ওই যে কোভিডটা। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনা দেখছেন তো, যে হাসিনা কিভাবে এগুলো করছে নির্মমভাবে। তার মনে কি একটু দয়া নাই? 5ই আগস্টের রাতে যেভাবে গণহত্যা 1971 সালে মাঝরাতে ঝাঁপিয়ে পড়েছিল, সেইভাবেই কিন্তু ধরতে গেলে আক্রমণ করা হয়েছে 5ই আগস্টের রাতে। এইভাবে ধরে একের পর এক গলা কেটে শুধু ফেলে দেওয়া হয়েছে এই নদীর জলে। দেখছেন, আপনারা কি দেখছেন যে আয়নাঘর কাকে বলে? তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।